আমাদের আজকের ট্রিপ বরিশালের উদ্দেশ্যে। এখন ভোর ৫টা ৩০ মিনিট। চলে যাচ্ছি বরিশালের দিকে বাইকে করে। আমাদের আগের ব্লগগুলো কেমন লেগেছে জানাবেন। আমরা বাবুবাজার ব্রিজ পার হয়ে চলে আসলাম কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। এই হচ্ছে কেরানীগঞ্জের অবস্থা। প্রচণ্ড ঠান্ডা পড়ছে এখনও। যারা এদিকে আসতে যাচ্ছেন তারা অবশ্যই গরম কাপড় এবং জ্যাকেট ট্যাকেট পরে আসবেন। এদিকে আমরা একটু থামলাম। এখানে রেলওয়ে হচ্ছে বরিশাল, ঢাকা বরিশাল রেলওয়ে। এই রেলওয়েটিতে আমরা একটু থেমে দেখলাম। খুবই সুন্দর পরিবেশ এদিকে। এখনো প্রচণ্ড ঠান্ডা পড়ছে এবং কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। আপনারা বাইকে অথবা কারে যেটাতে আসেন না কেন এই দিকটায় আসার সময় সেফটি মেনটেন করে আসবেন, কারণ এখানে গ্যারেজ অথবা ফিলিং স্টেশন কোনোটাই পাবেন না। এত সুন্দর দৃশ্য দেখলে শেষ হবে না। বাইকের লেন ধরে পদ্মা সেতুর উদ্দেশ্যে ছুটছি। ১০০ টাকা টোল দিয়েছি। বরিশাল আমার সেকেন্ড টাইম, বাট এখন ফার্স্ট টাইম আমি বাইকে করে যাচ্ছি। এখানে জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ রয়েছে একটি। দেখতে দেখতে উঠে যাচ্ছি পদ্মা সেতুতে। এই হচ্ছে পদ্মা সেতু। আপনারা কারা পদ্মা সেতু দিয়ে বরিশাল গিয়েছেন অথবা পদ্মা সেতুতে উঠেছেন বাইকে করে, আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। কার কিরকম এক্সপিরিয়েন্স ছিল বলবেন আশা করি। এই হচ্ছে আমাদের পদ্মা নদী আর স্বপ্নের পদ্মা সেতু। বাইক ধীরে ধীরে চালাচ্ছিলাম, কারণ ১০০ টাকা টোল দিয়েছি, এটা তো উসুল করতেই হবে। সেজন্য দেখতে দেখতে চলে যাচ্ছি। সিনারিগুলো খুব সুন্দর ছিল আর মেমোরিটা তো অবশ্যই ভালো ছিল। কি গেল স্যার দিয়ে আরিফ ভাই বিয়ে করতে যাচ্ছে বরিশালে। আমার নিচ্ছে ক্যামেরাম্যান হিসাবে। ভাবি কথা যদি শুনে থাকেন তাহলে বিশ্বাস করেন, অন্ধবিশ্বাস। এই যে আরেকটা যাচ্ছে কোর্ট, খাই খাই কোর্ট। দেখতে দেখতে চলে আসলাম ভাঙ্গা ফরিদপুর। এখানে আমরা একটু ফ্রেশ হচ্ছি। পাখিদের ডাকগুলো কি শ্রুতি মধুর, শুনতেই পাচ্ছেন। বরিশাল পটুয়াখালী কানেক্টর ব্রিজ, পায়রা ব্রিজ, যা আমরা পায়রা সেতু নামে জানি। অর্থাৎ অবশেষে আমরা চলে আসলাম বরিশাল। ১৯৭ কিলোমিটারের জার্নিটা খুব একটা সহজ ছিল তা কিন্তু নয়। অতএব বাইকে খুব সাবধান। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ি। এটা গ্রাম বাংলায় আমরা বলি ভিটামাটি। ওরা ঢাকাতেই থাকে। সো আঙ্কেল এখানে খুব সুন্দর গাছপালা লাগিয়ে রেখেছে। এখন পরিত্যক্ত বললেই চলে। তো এখানে আসার পর এতটা জার্নি করার পর খুব ভালোই লাগলো। মনটা ভালো হয়ে গিয়েছে। আমরা চিন্তা করলাম ইফতার করতে করতে লঞ্চে করে ব্যাক করব, কারণ বাইকে রিস্ক হয়ে যায় অনেকটা। বাইকের জন্য লঞ্চে ৩০০ টাকা, ডেকের ভাড়া ২০০ টাকা, রুম নিলে ১০০০ টাকা। তো আমরা সব মিলে ১৫০০ টাকা দিয়ে সব কিছু নিয়ে নিই। এখন আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে পারাবাত লঞ্চে। আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেআর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো দিয়ে রাখবেন। আর যে কোনো কিছুর উদ্দেশ্যে আমাদেরকে ফোন করতে পারেন। এই ছিল আমাদের বরিশাল ট্যুর। তো আশা করি চ্যানেলটির সাথেই থাকবেন আপনারা। আর এখানে আমাদের শেষ হচ্ছে। টাটা, বাই বাই।